স্টার্ট করে দিচ্ছি, কাজ বন্ধ রাখবেন সবাই। আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবো, যে কন্ট্যাক্ট পেজে থাকে না, নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিতে হয়। এইটা শিখে আপনি লগ ইন ফর্ম বলবেন কি স্যার? হ্যাঁ, লগ ইন সাইট যেগুলো, সাইন আপ ফর্ম, লগ ইন ফর্ম, এগুলো আপনি করতে পারবেন। অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি সবাইকে। আছে একদিন আপনাদের ক্লাস, আপনারা এটা জানেন? কালকে। আচ্ছা, তো এখান থেকে এখন আমরা ধরেন এইখানে চাইলে কি করতে পারি, আমরা এগুলো কেটে দিয়ে নতুন করে লিখতে পারি, তাই না? কিন্তু আমরা চাইলে আবার একটা ফাইল বানাতে পারি। এখানে দেখুন index.html, form.html, এটা ওই ল্যাবে দেখাইছিলাম। এখানে ধরেন আরেকটা ফাইল বানাবো, নাম দিব কন্ট্যাক্ট ফর্ম। ওই যে এটা কখন লাগে বলেন তো, এই যে হোম পেজ, অ্যাবাউট পেজ, তারপরে সার্ভিস পেজ, পোর্টফোলিও পেজ একটা থাকে না, তখন হচ্ছে এরকম ডট দিয়ে বা এরকম ফাইল করে করে বানাই দেয়। কন্ট্যাক্ট ডট বা কন্ট্যাক্ট ফর্ম form.html, এন্টার। তাহলে আমরা এই ফ্রেশ একটা পেজে বানাবো, এক্সক্লেমেটরি চিহ্ন, শিফট চেপে দেন এন্টার। ওকে, টাইটেল দিব কন্ট্যাক্ট ফর্ম ফর লেভেল 1। আচ্ছা, এইখানে আমরা যেমন এখান থেকে নিউ ফাইল থেকে বানাইলাম, এখানে চলে আসলো। আবার আপনি যদি আপনার সেই ফোল্ডার আছে না, যে ফোল্ডারে ফাইলগুলো বানাইছেন, এই ফোল্ডার থেকেও বানাইতে পারি না আমরা? ওই যে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট পারি? হ্যাঁ, রাইট, এইখান থেকেও আমরা বানাতে পারি। তো এটা আমি কেটে দিচ্ছি। সো আমি যখন ওইখানে বানাইছি কন্ট্যাক্ট ফর্ম অটো এখানে চলে আসছে, আবার এইখানে বানালেও ওইখানে চলে যাবে, সিম্পল। তো এইবার এই বডির মধ্যে আমরা কাজ করব। বডির মধ্যে প্রথমে দিব ফর্ম, FORM, ফর্ম বানাবো। এটা হচ্ছে একটা ডিফল্ট ট্যাগ বলা যায়। ফর্মে এক্সপ্যান্ড করব, দেন এর ভিতরে আমরা আমাদের যাবতীয় কাজ, একটা ফর্ম বানাতে গেলে প্রথমে আমাদের একটা লেবেল দিতে হবে, LABEL, লেবেল, LABEL, লেবেল লিখে এন্টার। আমাদের পুরোটা কিন্তু লিখতে হবে না, কারণ আমরা VS কোডে কাজ করি। তো এখানে আমরা লিখব ইওর নেম, ইওর নেম। এরপর আমরা লিখব ইনপুট, ইনপুট একটা ট্যাগ, ইনপুট, ইনপুট লিখে এন্টার। তাহলে দেখুন কিছু চেঞ্জ আসছে। ইনপুট টাইপ টেক্সট, এটা কি কন্ট্রোল এস দিয়ে আমরা কন্ট্রোল এস দিয়ে দেখে আসি এবার যে কি পরিবর্তন হলো, কতটুকু পরিবর্তন হলো। এটা তো না, আমাদের হচ্ছে এই যে কন্ট্যাক্ট ফর্ম। আমরা একটু ব্রাউজার ওপেন করি, এই যে দেখুন ইওর নেম আর একটা ইনপুট ফিল্ড আসছে। এটা কখন আসে, ধরেন আমি ইনপুটটা দিলাম না, এটা রিমুভাই দিচ্ছি, কাট। তাহলে আমি শুধু লেবেল দিয়ে রাখছি ইওর নেম, এই যে শুধু লেবেল দেওয়া। তাহলে এখন আমি যদি গিয়ে রিলোড করি, তাহলে ইনপুট কোনটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই জন্য আমাদের ইনপুট দিতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে ইওর নেমের পরে আমরা ইনপুট দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এইখান থেকে প্লেস হোল্ডার নামে একটা অপশন আছে, এটা একটু ভালো করে খেয়াল করেন তো। কন্ট্রোল এস, ওকে, এটা একটু ভালো করে খেয়াল করেন, এটা ব্ল্যাঙ্ক দেখা যায়, তাই তো? কিছু নাই। তো এখন আমি এটার ভিতরে একটা টেক্সট আনবো, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার লিখলাম, লেখার পরে এই প্লেস হোল্ডারের ভিতরে লিখবো ইওর নেম। তাহলে কি হবে, ওই যে আমাদের ইনপুট ফিল্ডটা আছে না, এই যে ইনপুট ফিল্ড, এখানে রিলোড করি, এই যে এর ভিতরে ইওর নেম, যাতে মানুষজন বুঝে এখানে আপনার নাম দিতে হবে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমাদের একটা হয়ে গেল লেবেল ফর ইওর নেম, ইনপুট, ইনপুট সব শেষ। সেকেন্ড আবার লেবেল নিব, লেবেল লিখে এন্টার। সেম ভাবে এখানে দিব ইওর ইমেল, এরপরে দিব ইনপুট, এন্টার। ইনপুট টাইপ টেক্সট। এখন আমরা টেক্সট দিব না, টেক্সট দিলে সমস্যা হবে, আমাদের ইমেল লাগবে না, তাহলে আমরা এখানে দিব ইমেল, সাথে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের ভিতরে দিলাম ইওর ইমেল, ইওর ইমেল, সিম্পল। কন্ট্রোল এস,
এখন আপনি যদি যা ইচ্ছা তাই লেখেন হবে না, যখন আপনি ইয়ের লিখবেন দিয়ে আপনার করতে হবে। আচ্ছা, এইভাবে করে আপনি আরো করতে পারবেন। এরপরে ধরেন লেবেল রেখে ইন্টার, এখানে আমরা দিব ডেট বা বার্থডে, বার্থডে দিব। এরপরে দিব ইনপুট টাইপ। এখন বার্থডে কি ডেট হয় না, তাহলে এর ভিতরে দিব ডেট। ওকে, ডেট। প্লেস হোল্ডার এখানে দরকার নেই, দেন এন্টার। তাহলে দেখুন এটা ডেটের মতো হয়ে যাবে। এই যে দেখছেন, এখন আমরা ডেট চয়েস করতে পারবো। তাহলে এখন কথা সেটা তো পাশাপাশি হয়ে গেছে, তাই না? এটা একটু স্টাইল করতে হবে, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শীট। সেটা কি আমরা যেহেতু ইনলাইন জানি এর ভিতরেই করে দিই। STY এল স্টাইল একটা ট্যাগ নিয়ে এন্টার দিই। এর ভিতরে আমরা বলি লেভেল সেকেন্ড ব্র্যাকেট, একে আমরা বলবো ডিসপ্লে। লেভেলের ডিসপ্লে তুমি ব্লক হও। ওকে, এবার কন্ট্রোল এস দিয়ে দেখেন চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে কি লেগে গেছে না একটার সাথে আরেকটা। তো আমরা তো ইমেল মার্কেটিং বা যে টেমপ্লেটে মার্জিন প্যাডিং শিখছিলাম না, তাহলে এখানে আমরা দিয়ে দিব মার্জিন বটম। এখানে ধরেন 10 পিক্সেল দিয়ে দিলাম। মানে কি উপরেরটা থেকে নিচেরটা, এই যে উপরে এই যে ঘরটা এখান থেকে 10 পিক্সেল সরে যাবে নিচেরটা, এটা বলে মার্জিন বটম। এই যে মার্জিন প্যাডিং না ক্লাস নেওয়া যাবে, সমস্যা নাই। প্রোগ্রামিং এর ক্লাস কোর্স আকারে করলে আপনার এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এই হচ্ছে সিম্পল কিছু বিষয়। এরপরে ধরেন পাসওয়ার্ড, আমাদের ফর্মে একটা পাসওয়ার্ড দেওয়ার অপশন থাকে না, তাহলে ধরেন লেভেল এন্টার, লেভেল ফর। এখন আমরা এখানে দিব পাসওয়ার্ড পাসওয়ার্ড। এর ভিতরে দিব ইনপুট টাইপ এই টেক্সটটাকে কেটে আমরা দিব পাসওয়ার্ড পাসওয়ার্ড। ওকে, কন্ট্রোল এস। দেখেন এখানে কি পরিবর্তন হয়, এন্টার। এই যে পাসওয়ার্ড ফিল্ড, আমরা যখন নাম লিখতেছি আমাদের সংখ্যা দেখা যাচ্ছে, তাই না, অক্ষরগুলো। কিন্তু আমরা যখন পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডের মতো হয়ে যাবে। দেখা যাচ্ছে না। সো এইভাবে করে আপনার যা লাগে, রেডিও চেকবক্স, জেন্ডার সিলেক্ট করা, পছন্দের কোর্স কোনটা, ডিজিটাল গ্রাফিক্স সিলেক্ট করা, পছন্দের কালার সিলেক্ট করা, বিভিন্ন রকমের আছে। এরপর আরেকটা থাকতে পারে ফিল্ড সেটটা খুব একটা প্রয়োজন না, ওইভাবে দরকার নেই, ডিসেবল দরকার নেই আমাদের ফিল্ড সেট এই মুহূর্তে যাওয়ার। সো এইভাবে করে আপনার আরো কিছু বিষয় আছে যেটা আমরা উই3 স্কুল চিনি না, বা W3 এটাকে উই3 বলে। আচ্ছা, সো এখান থেকে HTML এ গেলে এখানে এই যে HTML ফর্ম, এখানে ধরেন পাসওয়ার্ড সব দেখাই দিছি। এরপরও কিছু এক্সট্রা থাকে। তো আপনাদের কাজ হচ্ছে, আপনারা যেহেতু মেন জায়গাটা শিখে গেছেন, এখন এটার সাথে এটা মিক্সড করে আরো কিছু হয়, জেন্ডার হয়, কালার হয়, তারপরে এরকম আরো ফাইল টাইল নেওয়া যায়। এখানে দেখুন এলিমেন্ট আছে, অ্যাট্রিবিউটস আছে। সো এখান থেকে স্টাডি করবেন, এই যে চেক বক্সটা দেখবেন, ওই যে কালার সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, এটা সিম্পল, এটা এখানে নরমাল দিলেও হয়ে যায়। ঠিক আছে, ইনপুট টাইপ। সো এটা দেখে এখন আপনারা একটা ফর্ম বানানোর ট্রাই করবেন, সিম্পল। এটা আরো কমপ্লেক্স কালার কম্বিনেশন করে আরো অনেক অর্গানাইজ করা যায়, কিন্তু আমরা বেসিকটা জানলেই আপাতত এনাফ। এই যে সাবমিট, সবকিছু ধরেন দিলাম, এই যে একটা নাম দিলাম। দেখেন একটা ভুল ইমেল দিচ্ছি, এটা রেসপন্স করার কথাই দেখুন একটা ভুল ইমেল দিচ্ছি। আস্তে। আচ্ছা, এরপরে ধরেন একটা পাসওয়ার্ড দিছি না, সাবমিট দিই। এই দেখেন, কারণ কেন আসছে বলেন তো, আমি ওই যে ইনপুট টাইপ ইমেল লিখে রাখছি না, ওই জন্য আসছে। আমি যদি টেক্সট লিখে রাখতাম তাহলে কিন্তু আসতো না। তো কি বলছে, যেখানে @ নাই, তার মানে এটা কোনো ইমেলের ফরম্যাট না, তাই বলছে। ঠিক আছে, আমি এখন @ দিয়ে একটা ইমেলের ফরম্যাট বানাই দিচ্ছি। সাইলেন্ট প্লিজ। সব হয়ে গেছে, এবার সাবমিট দিই। কোথাও চলে গেছে, কই গেছে আমি জানি না, সাবমিট হয়ে গেছে। ঠিক আছে,
সো এইভাবে এটা আরেকটু বর্ডার টর্ডার দিয়ে কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে টিয়ে আপনি আরেকটু স্টাইল করতে পারবেন আপনার মতো করে। কিন্তু এখানে কথা হচ্ছে আপনি এখন উই3 স্কুলের সাথে মিলাবেন এবং এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে নিয়ে একটা ফর্ম তৈরি করবেন। আর লেবেলটার আরেকটা ব্যাপার, এই জায়গায় দেখুন ফার্স্ট নেম উপরে দিছে না, আর ঘরটা কি নিচে, আর আমাদের বেলায় কি হয়েছিল পাশে। তো এটাও সিম্পল, এইভাবেও যদি করতে চান ইনপুট টাইপ এইটারে ধরে বাইরে পাঠিয়ে দিবেন। এটার এই যে ইওর নেম, এই যে লেবেলের মধ্যে যে স্ল্যাশ লেবেলের মধ্যে আমরা রাখছি না, এটারে কাট করব, কাট করে এই যে লেবেল শুরু লেবেল শেষ, তারপরে গিয়ে ইনপুট দেব, ইনপুট টাইপ যা আছে তাই লিখব। তাহলে কি হবে, এটা রিলোড করেন, এই দেখুন ইওর নেম নিচে নিচে হয়ে যাবে। ওকে, ক্লিয়ার, বুঝছেন? ওকে।